তুমি আমার ছেলেদের খুঁজে বের করেছো, কিভাবে করলে? সেমা ফোন করেছিল, এরপর আমার এক পুলিশ ফ্রেন্ড ফোন সিগন্যালের মাধ্যমে ওদেরকে খুঁজে পেয়েছে, এই আর কি। আচ্ছা আচ্ছা। পৃথিবীতে এখনো আমাদের এমন লোক আছে যারা আমাদেরকে কেয়ার করে। আজকে আমার বার্থডে। ওয়াও, রিয়েলি? হ্যাঁ, তবে ফেক বার্থডে। পেলিন আসবে জানো তুমি? অনেক খুশি। বাবা কি উপরে আছে? হ্যাঁ আছে, বাহরি আঙ্কেলের সাথে কথা বলছে। তাই? মুস্তাফা, আমরা যদি কোনো উপায় খুঁজে পাই, আমি চাইবো তুমি আমাদের সাথে কাজ চালিয়ে যাও। তাহলে আয়শার কি হবে? তুমি এটা চাও কি চাও না আমাকে বলো। আসলে আমি ওটা চাই, কিন্তু আয়শার কি হবে? একদিন মজনু তার লাইলির কাছে গিয়েছিল। সে উটের উপর চড়ল, উট বাধা দিল, একটু সামনে এগিয়ে গিয়ে আবার পেছনে ফিরে আসলো। মজনু তখন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি ঘুরলে কেন? উট বলল, এখানে আমার বাচ্চা আছে, তাকে ছেড়ে যেতে পারবো না। মজনু উট থেকে লাফিয়ে তাকে বলল, লাইলিকেও আমি এতটাই ভালোবাসি যতটা তুমি তোমার বাচ্চাকে বাসো। সহকর্মী আমরা হতে পারি না। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার মেয়েকে ভুলে যাবে। আমাদের পৃথিবীটা অন্ধকার মুস্তাফা। আমাদের প্রিয়জনদের দিয়ে ওরা পরীক্ষা করে, একইভাবে আমরাও প্রিয়জনের প্রতি দুর্বল হয়ে পড়ি। এটা তো আমাদের দুজনের জন্য লজ্জাজনক হতে পারে। আমাকে ঘৃণা করেও তোমাকেও ঘৃণা করবে। আমাকে একটু সময় দিন। আয়শাকে এটা বলা সহজ হবে না। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। তুমি এখানে কি করছো বাবা? আমি দেখতে এসেছি মুস্তাফা কেমন আছে। মুস্তাফাকে নিয়ে চিন্তা করো না, আমি ওর টেক কেয়ার করছি। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। ইন্টারভিউ কেমন হলো আয়শা? ভালো। কি হয়েছে, তুমি ঠিক আছো? আমার একটা লাইফ আছে। তুমি আসার আগে আমার একটা লাইফ ছিল। এখন আমি কি করেছি? বাবা এসেছে তাই এমন করছো? তোমার জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। এখনো কেন তার অর্ডার মানছো? উনি আমার দরজায় ছিলেন আয়শা, কি বলবো নাকি আমি? আসবেন না? সেটাই বলতে।
সবাই ক্রেজি হয়ে গেছে। সাবরির কাছ থেকে কোনো খবর আছে? হ্যাঁ, ব্যাড নিউজ। কিভাবে হলো এটা? দাঁড়াও দাঁড়াও, না বলো না, বলো না আমাকে। এটা নিশ্চয়ই মোস্তফার কাজ, তাই না? হ্যাঁ, জানি না, দরজায় ফেলে রেখে গেছে। আমি জানি এটা নিশ্চয়ই এটা ওর কাজ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি। ওকে আমি খুন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুন করবো। আমি 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 ওকে শেষ করে ফেলবো। না 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 না, আমি ওর মাথা কেটে মগজ বের করে ফেলবো, এরপর দেয়ালে ঝুলিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, দেয়ালে ঝুলিয়ে রাখবো। আমি ওর মাথা কেটে মগজ বের করে আমার দেয়ালে। সদরুদ্দিন কল করেছে। সাদরুদ্দিন, আপনারও এমন পরিণতি হবে জাভেদ। একে একে সবাই যাবে, পারলে আরো লোক জড়ো করুন। যাকে যাকে পারেন সবাইকে নিয়ে আসুন, শুনতে পাচ্ছেন? তোমার গলার স্বর তো বেশ বেড়ে গেছে দেখছি সাদরুদ্দিন। তোমার সেগুলো আমার হাতে, তোমার লাগবে এটা। ওর রেকর্ডগুলো এখনো আছে না নাজদাত? হ্যাঁ আছে। ওর একটা কপি মুরাদকে পাঠিয়ে দাও। ঠিক আছে। আপনি কি ফ্রি আছেন বাবা? হ্যাঁ সীমা, বসো। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। বলো, শুনছি। আয়েশা আর মুস্তফার ব্যাপারে। ওদের ব্যাপারটা আমি আগেই জানতাম। কিভাবে? তুমি জানতে আর আমাকে সেটা বলনি? আমি জানি আমার ভুল হয়েছে, ভেবেছিলাম এটা আমি হ্যান্ডেল করতে পারবো। যখন বুঝেছি ওরা দুজন একসাথে আছে, মুস্তাফাকে আমি বলেছিলাম ওর থেকে দূরে সরে যেতে। ওরা বলেছিল ওদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু ওরা আমাকে বোকা বানিয়েছে। ওদের ব্রেকআপ হয়নি। আমি অনেকবার ওদের বুঝিয়েছি, কিন্তু ওরা হাল ছাড়েনি। মুস্তাফার এই দিকটা আমার ভালো লাগে। যাই হোক না কেন, কখনো হাল ছাড়ে না। আমাকে মাফ করে দিন বাবা, এমনটা আর হবে না। সীমা শোনো, তুমি অন্যদের মতো ভব ঘুরে না, একটু আলাদা। আমি তোমাকে বিশ্বাস করি, নিশ্চয়ই অন্য ব্যাপার আছে। থ্যাংক ইউ। ফোনটা রিসিভ করি বাবা। বলুন, বলতে থাকুন প্রসিকিউটর। কখন? আগামীকাল 10টা থেকে 12টার মধ্যে? ওকে, থ্যাংক ইউ, রাখছি তাহলে।